পাড়া প্রতিবেশী অনেকের বাড়িতেই মেয়ে জামাই বেড়াতে এসেছে দেখে গোপালের স্ত্রী একদিন গোপালকে বলল, তুমি কি গা, জামাই আনার নাম পর্যন্ত করো না, 2 বছর হয়ে গেল, একবারটি জামাইকে আনলেন না। স্ত্রীর কথা শুনে গোপাল বলল, জামাই আনাকে 4টিখানি কথা, কত খরচ বলো তো। গোপালের কথা শুনে গোপালের স্ত্রী বলল, তুমি দেখছি হাড় কেপ্পন হয়ে গেলে গো, রাজবাড়ি থেকে এত টাকা পয়সা আনছো, সে টাকা পয়সায় ছাতা পড়ে গেল। আমি কোনো কথা শুনতে চাই না, আজকালের মধ্যে জামাই না আনলে আমি বাপের বাড়ি চলে যাব। গোপাল ভাবল, এবার আর জামাই না এনে উপায় নেই, তাই সে বিকেলবেলায় জামাই নিয়ে ফিরল। জামাই আসবার পরও প্রায় 1 মাস হতে চলল। জামাই শ্বশুর বাড়ি ছেড়ে নড়তে চায় না, বসে বসে শুধু খায় আর বসে থাকে। জামাই শাশুড়িকে বলল, মা, এখানে এসে আমার শরীরটা বেশ ভালো হয়েছে, ভাবছি আরও কিছুদিন থাকবো। জামাইয়ের কথা শুনে শাশুড়ি বলল, তা তোমার যতদিন ইচ্ছা থাকো না, তোমার শ্বশুর তো এখন 2 হাতে টাকা আনছে, যতদিন ইচ্ছা থাকো। শাশুড়ি ও জামাইয়ের কথোপকথন শুনে গোপাল মনে মনে প্রমাদ গুনল, না আর নয়, যেভাবেই হোক বুদ্ধি করে জামাই বাবাজিকে তাড়াতে হবে, নইলে যে জমানো টাকা ভাঙতে হবে। জামাই পোষা না হাতি পোষা, মনে মনে ফন্দি এঁটে সে জামাইকে বলল, বাবাজি, এ পাড়ায় ভীষণ ছিচকে চোরের উৎপাত। এই যে দেখছো লেবু গাছটা, এতে হাজার হাজার লেবু এলেও আমি সময় মতো দেখতে পাই না, বেচলেও পয়সা হতো বেশ। তুমি বাবু একটু লেবু গাছটার দিকে নজর রেখো, সব সময় নজর রাখতে হবে না, বিশেষ করে সন্ধ্যের পরে একটু নজর রেখো। বাতি নেবে 2-4 দিন গাছের দিকে নজর রাখলে নিশ্চয়ই চোর ধরতে পারবে। শ্বশুরের কথা শুনে জামাই বলল, আপনি কিছু ভাববেন না, চোর আমিই ধরব। সেদিন সন্ধ্যাবেলা গোপাল রাজবাড়ি থেকে ফিরে বাড়ির ভেতরে গিয়ে বলল, ওগো, পেটটা ভালো নেই, কীরকম ভুটভুট করছে, গাছ থেকে 2টো লেবু এনে একটু লেবু শরবত করে দাও তো। ঘরে আর অন্য কোনো বাতি না থাকায় গোপালের স্ত্রী অন্ধকারে লেবু আনতে গেল। জামাই চোর ধরার অপেক্ষায় আগে থেকেই একটি লাঠি নিয়ে ওত পেতে বসেছিল। চোর ভেবে শাশুড়িকে লাঠি দিয়ে বেধড়ক মারতে শুরু করলো। চিৎকার চেঁচামেচিতে জামাই বুঝতে পারল সে তার শাশুড়িকে এতক্ষণ ধরে পেটাচ্ছিল, তাই ভয়ে সেখান থেকেই তখন জামাই দৌড় দেয় তার বাড়ির উদ্দেশ্যে। গোপাল এসে দেখে জামাই নেই। গোপাল মনের সুখে বারান্দায় বসে আবার তামাক টানতে লাগলো। তো এই ছিল আজকের গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।